বরেণ্য সঙ্গীতশিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে রয়েছেন সহকর্মী যাযাবর মিন্টু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মিন্টু, আপনি রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সঙ্গীতশিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহ শহীদ মিনারে আনা হয়েছে কিনা, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? হ্যাঁ মেহেদি, আমি এই মুহূর্তে আছি কেন্দ্রের শহীদ মিনারে। আমরা সবাই জানি যে গতকাল 7:45 আমাদের দেশে বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী 21 পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সরোয়ার ইন্তেকাল করেছেন। আজ জাতির সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে। আর আমরা 12টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবে শহীদ মিনারে তার মরদেহ। আর আমরা পাপিয়া সরোয়ার বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাকে বসুন্ধরা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপরে সর্বশেষ তাকে তেজগাঁয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি আজ দুপুরে জুমা নামাজের পরে কেন্দ্রীয় ধানমন্ডি কেন্দ্রীয় ঈদগাহে তার জানাজার নামাজ হবে। তারপরে তাকে সম্ভবত বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে আমরা খবর পেয়েছি। উনি শিল্পীর বয়স হয়েছিল 72 বছর। তিনি স্বামী এবং 2 সন্তান রেখে গেছেন। পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে। উনি 1952 সালে 21 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে রবীন্দ্র অনুরাগী ছিলেন। পাপিয়া সরোয়ার 6ষ্ঠ শ্রেণীতে ছায়ানটে ভর্তি হন। তিনি তালিম বুলবুল বিদ্যালয় একাডেমি থেকেও তিনি তালিম নিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতার টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে 1967 সালে তার সঙ্গীতাং যাত্রা শুরু হয় মিডিয়াতে। তিনি হলো আমাদের যে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ওয়াহিদুল হক এবং সঞ্জিদা খাতুনের কাছে তিনি দীক্ষা নিয়েছেন। আর আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ কিন্তু শহীদ মিনারে আসবে এবং সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন এখানে করবেন। আমরা আবার আপনাদেরকে সেখানে আমরা হয়তো আপনাদের সাথে আবার যুক্ত হতে পারবো। ধন্যবাদ মেহেদি। ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী যাযাবর মিন্টুর সাথে। জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য সঙ্গীতশিল্পী পাপিয়া সরোয়ারের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের